বাবা-মা এমন একটা জিনিস, যদি বাবা-মা কখনো বাচ্চাদের থেকে দূরে থাকে বা দূরে চলে যায়, তখন কিন্তু সবারই খারাপ লাগে। আর এটা কারোরই ভালো লাগে না, বা আমাদের নিজেদেরও ভালো লাগে না, আর বাচ্চারা তো সেটা বলতে পারে না। তো অনেক সময় এরকম বাচ্চাদের রেখে বাবা-মা চলে যেতে হয়, অনেক কষ্ট হলেও চলে যেতে হয়। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে ব্লগটা সকাল থেকে স্টার্ট করে দিয়েছি। তো এখানে সকালে কী রান্নাবান্না করব একটু ভাবতেছিলাম, তো তখন ভাবলাম যে কিছু পানি ভাত আছে, মানে পান্তা ভাত আছে, আর এখানে অল্প একটু পাস্তা রান্না করি। মুরগির মাংস যেহেতু রয়ে গেছে, তো ওইটা দিয়ে একটু পাস্তা রান্না করব, ওই জন্য পাস্তা সিদ্ধ করতে দিয়েছি। আর এখানে একটু তেল দিয়ে তার ভিতরে মুরগির মাংস আমি হাত দিয়ে একটু ছোটো ছোটো করে দিছি, আর কিছু আলু ওর সাথে ম্যাশড করে আর কি দিয়ে দিয়েছি। তো তারপরে পাস্তাগুলো দিয়ে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি আর কি। এটা স্বামীকে দিব খেতে, আর আমি এখান থেকে অল্প একটু খাবো, স্বামীর বাবাকে অল্প একটু দিব। মোটামুটি তিনজন অল্প অল্প করে খেয়ে, আর স্বামীকে মানে ফুল পেট ভরে খাওয়াবো আর কি, দুজন অল্প খেয়ে। আর এখানে পান্তা ভাত রেখেছি, স্বামীর বাবা মুরগির মাংস দিয়ে পান্তা ভাতটা খাবে। ও আবার পান্তা ভাতটা খুব পছন্দ করে, মাঝে মধ্যে, সবসময় না। তো এখানে খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্নাবান্নার জন্য একটু প্রস্তুতি নিলাম। আর এখানে রান্নাঘরটা সুন্দর মতো করে আমি গুছিয়ে নিয়েছি। আর এখানে মুরগির মাংস রান্না করা রয়েছে, আর ওই জন্য আর তেমন কিছু রান্না করব না। আর এখানে প্রেশার কুকারে ভাতটাও প্রায় হয়ে আসছে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে 2টার দিকে স্বামীর বাবা চলে যাবে, তো ওই জন্য এই যে বের হয়ে গিয়েছে। আর স্বামী তো খুবই কান্নাকাটি করতেছিল, আর এখানে ওই জন্য একটু কথা বলতেছিল, টাটা দিয়ে চলে যাচ্ছিল, আর তো খুব দুষ্টামি করতেছিল। তো তারপরে কান্না করতে করতে ঘুমায় গেছে। তারপর আমি বিকালের দিকে ভাবলাম কিছু একটা বানিয়ে দেবো, যেটা পছন্দ করে। তো ও পপকর্নটা খুব ভালো মানে খায় বা পছন্দ করে আর কি। তো আমি এখানে কিছু পপকর্নও ভেজে নিচ্ছি। তো কারেন্টের চুলাতে পপকর্ন ভাজতে গেলে একটু রিস্ক মনে হয়, কেমন নিচ থেকে হয়তো একটু পড়ে যাবে সেরকম একটা মনে হয়, কিন্তু আসলেও পুড়ে না, মোটামুটি ভালোই হয়, খারাপ হয় না আর কি। তো এখানে আমি কিছু পপকর্ন ভেজে নিয়েছি, আমি আর স্বামী দুজন মিলে বসে বসে খাবো এটা। তো তারপর রাতে কি খাবে তার কাছে জিজ্ঞেস করলাম যে তুমি কি খেতে চাও, তো সে বললো পরোটা খাবে। তো এখানে আমি নতুনভাবে একটু পরোটা বানানোর চেষ্টা করছি। তো এখানে কিছু আটা নিয়ে নিলাম। আমি রেসিপিটা শেয়ার করছি, মানে আপনাদের বানাতে বলছি না, তবে আমি বানিয়েছি, এভাবে খেতে ভালোই লাগে, ওই জন্য আর কি। তো এখানে হালকা কুসুম গরম পানি, এমন পানি মানে গরম হতে হবে যেটা আমার হাতে সহ্য হবে। তো কিছু আটা নিয়ে তার ভিতরে 2 টেবিল চামচ চিনি দিলাম, একটু লবণ দিলাম টেস্ট অনুযায়ী, তারপরে কিছু পানি দিয়ে আগে একটু মথে নিলাম, তারপরে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। তো এখানে আমি তেলটা দিয়ে একটু এভাবে একটু নরম নরম করে মেখে তারপরে রেখে দিয়ে দিলাম রেস্টে 30 মিনিটের জন্য। আর এখানে আমি রুটিগুলো এখন একটু বেলে নিব। আর এরকম হালকা নরম করে দিলে রুটি বেলতেও মানে সমস্যা হয় না, আর এটা খেতেও বেশ মানে অনেক বেশি সফট হয় আর কি। তো আমি এভাবে করে 4টা লেচি কেটে নিচ্ছি, 4টা রুটি মানে পরোটা বানাবো। তো এখানে আমি কিছু আটা দিলাম, আটা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর এখানে আমি কিছু একটা ভিতরে লেয়ারের ভিতরে একটা দিব, তো লিকুইড দেবো আর কি, ওইটা একটু রেডি করতেছি। এখানে কিছু সয়াবিন তেল নিলাম এবং এর ভিতরে কিছু আটা দিলাম, আটা দিয়ে মিক্সড করে এটাকে রেখে দিলাম। চাইলে এর ভিতরে ঘি আর হচ্ছে কিছু ময়দা মিক্সড করে রেখে এটাও ভিতরে কিন্তু দেওয়া যায় লেয়ারের ভিতরে, এটা জন্য ভিতরে ইয়াটা অনেক বেশি ফুলকো ফুলকো হয় আর ভালোই লাগে আর কি। তো এটা ভাজা ভাজা দিতে হবে আর কি। তো আমি এখানে পাতলা করে আগে একটা রুটি বেলে নিলাম, তার উপরে এটা দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে তার উপরে এভাবে প্রত্যেক মানে ভাজে ভাজে এভাবে দিয়ে দিতে হবে, তাহলে লেয়ারগুলো যখন ভাজা হবে তখন সুন্দর মতো ফুলে উঠবে আর একটা পাতলা পাতলা টাইপের আর কি হবে। তো এখানে আমি পরোটাগুলো ভেজে নেব, তো ওই জন্য মানে বেলে নিচ্ছি। আর এখানে ফ্রাই প্যানে আগে তেল দেওয়া যাবে না, আগে রুটি মানে পরোটাটাকে নিয়ে একটু 2বার হালকাভাবে একটু ভেজে নিতে হবে। তো এভাবে ভেজে নিলে তেলের পরিমাণটা অনেক কম লাগে, তো ওই জন্য আমি এভাবে করে ভেজে নিচ্ছি। তো হালকা করে সেকে তারপরে এখন আমি হচ্ছে এর ভিতরে তেলটা দিয়ে দিব। তো 2বার আমি একটু উল্টে নিয়েছি, তারপরে তেল দিয়ে ভালোভাবে সাইড থেকে চেপে চেপে করে ভেজে নিতে হবে। আর অবশ্যই সাইডটা ভালো করে নিতে হবে, কারণ সাইডটা একটু মোটা মোটা থাকে, ওই জন্য আর কি বারবার করে সাইডে চেপে চেপে ভেজে নিতে হবে। তো এটা যে যেমন কালার খায়, হালকা কেউ ব্রাউন কালার খায়, হালকা হালকা মানে ভেজে নেয় কেউ, তো যার যার পছন্দ মতো করে এটাকে ভেজে নিতে হবে আর কি। আর আজকে এটা খাবে, আর ভাবলাম যে ডিম পোস্ট করে দেই, তো ডিম পোস্ট খাবে না, সে হচ্ছে চা দিয়ে খাবে, আমি দুধ চা দিয়ে। আর দুধ চা দিয়ে মাঝে মধ্যে পরোটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমি এখানে সবগুলো পরোটা ভেজে নিচ্ছি। তো দুজনে 4টা পরোটা করেছি, তবে আমি সেভাবে মানে 1.5টার মতো খেয়েছি, আর ওকে বাকিগুলো খাইয়ে দিয়েছি। আর এখানে চাও বানিয়ে নিয়েছি। তো এই যে স্টিলের মগে করে চা নিয়ে নিয়েছি, কারণ এখানে কাপ বা মগ কিছুই নাই। তো আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।